জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা বীরের বেশে আসবে আবার বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা বীরের বেশে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। জয় বাংলা। তো আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সদস্যবৃন্দ সকলকে আজকের এই বৃষ্টির দিনে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে যে দেশের প্রতি যে আপনাদের এত মায়া, দেশের প্রতি যে দেশের মানুষের প্রতি যে এত মায়া, এটা আসলে আপনারা এসে এখানে প্রমাণ করেছেন। আমি আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের অবৈধ ইউনূস সরকার এবং তার অবৈধ উপদেষ্টা বিন্দুদের পদত্যাগ এবং বাংলাদেশের যে অবৈধভাবে আওয়ামী লীগ কর্মীদেরকে অত্যাচার করা হচ্ছে, এরই প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে ঘুমোতে পারছে না। বাংলাদেশের মানুষ আজকে ইউনূস সরকারের দল না করলে চলাফেরা করতে পারছে না। বাংলাদেশের মানুষ তাদের বাংলা ভাষা প্রকাশ করতে পারছে না অবৈধ ইউনূস সরকার আমলে। আমরা চাচ্ছি অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, বাংলার মানুষ এর প্রতিবাদ করবে। বাংলার মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনার জন্য অবৈধ ইউনূস সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করবে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা আমলে বাংলাদেশে পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খুব দ্রুতভাবে সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু এই অবৈধ ইউনূস সরকার 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে, রাজাকারের সাথে সে পারে নাই বাংলাদেশকে ধ্বংস করতে। সে এখন 25-এ এসে বাংলার মানুষকে ধ্বংস করতে যাচ্ছে, বাংলাদেশকে আবার পাকিস্তান করতে যাচ্ছে। আমরা এটা কখনো হতে দিব না। আমাদের রক্তে 71-এর চেতনা এখনো বয়ে যাচ্ছে, আমাদের রক্তে এখনো ভেসে উঠে 1971 সালে যে বাংলার মানুষেরা নিহত হয়েছিল, বাংলাদেশের অনেক মানুষ শহীদ হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদের বিনিময়ে আমরা কিন্তু এই স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই বাংলাদেশকে অবৈধ ইউনূস সরকার মুছে ফেলতে যাচ্ছে। আমরা এটা কখনো হতে দিব না। আমরা আজকে লন্ডনের আলতাবালি পার্ক থেকে প্রতিবাদ গড়ে তুলতেছি। আপনারা বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। রেখেছে, কিন্তু সেই আওয়ামী লীগকে কোনো বিনা কারণ ছাড়াই এই অবৈধ সরকার কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। আপনি যদি দেখেন তাইলে দেখতে পারবেন যে এই অবৈধ সরকার কোনো কারণ ছাড়াই এই আওয়ামী লীগের নাম নিয়েই দেশে আপনার বিরুদ্ধে হামলা মামলা বিভিন্ন ধরনের অত্যাচার চলতেছে, আপনার ঘর বাড়ি লুটপাট করা হইতেছে এবং আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিনা কারণেই। আর আপনি যদি নামই নেই আওয়ামী লীগের নাম নেই, তাহলে আপনার উপরে স্টিম রুলার চালানো হচ্ছে। এই ইউনূস সরকার আসার পর থেকে দেশের অবস্থা যদি আপনি দেখেন, সব দিক দিয়ে দেশ অবনতির দিকে যাচ্ছে এবং বিগত কয়েক বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছিল সেই উন্নয়ন আজকে বাধার সম্মুখীন হচ্ছে এবং বাংলাদেশ আস্তে আস্তে মধ্যমায়ের দেশ থেকে নিম্ন মধ্যমায়ের দেশের আরো নিচে চলে যাচ্ছে। তো এইসব কারণেই আজকে আমরা সমবেত হয়েছি ইউনূস সরকার পদত্যাগের দাবিতেই আমরা আজকে আলতাবালি পার্কে সবাই সমবেত হয়েছি এবং আমাদের সবার এই সম্মিলিত এই কণ্ঠস্বর হচ্ছে ইউনূসের অবস্থা, তার জন্যই আমরা প্রতিবাদ করতেছি। অবৈধ ইউনূস সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে, যার কারণে আমাদের দেশ আজ হত্যায়, তারপরে শিক্ষায় সব ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে অবৈধ ইউনূস সরকারের কারণে। আজ দেখেন গত কয়েক বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের কতটুকু উন্নতি হয়েছিল, রাস্তা, শিক্ষা ক্ষেত্রে সব ক্ষেত্রেই বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সব দিক দিয়েই উন্নত ছিল। তো দেখেন আজকে আমরা বাংলাদেশের কেউ নিরাপদ নাই, কারণ হচ্ছে আমরা যারা আওয়ামী লীগের সাথে জড়িত, আজ আমাদের বাসা বাড়িতে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন মাধ্যম দেখিয়ে আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। আর দেখেন আমি এই দেশে আমি 2023 সালে এসেছি, তারপরেও আমার উপরে মামলা দেওয়া হয়েছে। আমি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। দেখেন আজ যারাই বাংলাদেশ আওয়ামী লীগ নাম নিয়েছে তাদের উপরে মামলা, হত্যা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। দেখেন আমাদের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন ভাই, উনার বাবা গত কয়েকদিন আগে মারা গিয়েছে, কিন্তু উনার বাবায় জানাজায় উনি উপস্থিত হতে পারে নাই, কারণ
যদি উনি উপস্থিত হন তখন তাকে পুলিশ জেলে নিয়ে বা বিভিন্ন নিয়ে মামলা দিবে, তারপরে হচ্ছে ওনাকে রিমান্ড দিবে। তো এই ক্ষেত্রে দেখেন বাংলাদেশের কি একটা অবস্থা, বাবার মৃত্যুতে পুত্র আজ উপস্থিত হতে পারে নাই, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে। আরো দেখেন আমাদের নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন ওয়ার্ল্ড ওয়াইড ইন ফেমাস আমাদের একজন সংসদ সদস্য মমতাজ বেগম, উনি আওয়ামী লীগ করার কারণেই আজ উনাকে জেলে যেতে হয়েছে এবং রিমান্ডে পাঠানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাই। আজ ইউনিট সরকারের প্রত্যেকের দাবিতে ঐতিহাসিক আলতোয়ালি পার্কে আমরা সমবেত হয়েছি। তো সবাইকে আমাদের সোচ্চার হতে হবে এবং ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আমরা বীরের বেশে দেশে পাঠিয়ে দিব আমরা এবং